একটা শেষ রাউন্ড, একটা জয়, আর তার সঙ্গেই বদলে যেতে পারে বাংলাদেশের দাবার ইতিহাস। কিন্তু সেই জয়টা যেন গত 18 বছর ধরেই অধরা। 2008 সালে এনামুল হোসেন রাজীবের পর আর কোনো নতুন গ্র্যান্ড মাস্টার পায়নি বাংলাদেশ। অথচ এই একই সময়ে ভারতে গ্র্যান্ড মাস্টারের সংখ্যা 18 থেকে বেড়ে দাঁড়িয়েছে 89-এ। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের দাবায় কি এই 18 বছরের খরা এবার কাটতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে তিনটি নাম: ফাহাদ রহমান, মনন রেজা এবং তাহসিন তাজওয়ার। তিনজনের বয়স, অভিজ্ঞতা আর পথ আলাদা, কিন্তু তিনজনের চোখে একই স্বপ্ন: আন্তর্জাতিক দাবার সবচেয়ে বড় স্বীকৃতি অর্জন করা। তিনজনের মধ্যে সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছেন ফাহাদ রহমান। 2019 সালেই আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন 23 বছরের এই তরুণ। এরপর গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য খেলেছেন 22 থেকে 23টি টুর্নামেন্ট। শুনলে অবাক হবেন, এর মধ্যে প্রায় 13 বার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে শেষ রাউন্ডে জিতলেই কিংবা ড্র করলেই গ্র্যান্ড মাস্টার নর্ম পেয়ে যেতেন ফাহাদ। কিন্তু ঠিক তখনই যেন সবকিছু বদলে যায়। মানসিক চাপ আর একটা ভুল সিদ্ধান্ত, যার কারণে হাতছাড়া হয়ে যায় বহুদিনের স্বপ্ন। অবশ্য ইতোমধ্যেই দুটি জিএম নর্ম রয়েছে ফাহাদের। প্রথমটি পেয়েছেন 2024 সালের এপ্রিলে ভিয়েতনামের হ্যানয়ে। দ্বিতীয়টি এসেছে গত মে মাসে ইস্তাম্বুলে, যেখানে 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি। কিন্তু এর আগের টুর্নামেন্টেই ছিল আরও বড় একটি সুযোগ। শেষ রাউন্ডে হাঙ্গেরির এক গ্র্যান্ড মাস্টারকে হারাতে পারলেই নর্ম হয়ে যেত, কিন্তু সেই ম্যাচে হেরে যান ফাহাদ। সর্বশেষ কাজাখস্তানের ওস্কেমেনেও মাত্র 1 পয়েন্টের জন্য তৃতীয় নর্ম মিস করেছেন। অর্থাৎ ফাহাদের সামনে এখন শুধু একটি বাধা, আর মাত্র একটি জিএম নর্ম। কিন্তু মজার ব্যাপার হলো, ফাহাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়তো কোনো গ্র্যান্ড মাস্টারই নন, সেটা তার নিজের মানসিক চাপ। কাজাখস্তান থেকে ফিরে ফাহাদ নিজেই বলেছেন, বরাবরের মতো শেষ মুহূর্তে মানসিক চাপের কারণে পারিনি। এখন আবুধাবি মাস্টার্স, মালয়েশিয়ার মাস্টার্স কিংবা বিশ্ব দাবা অলিম্পিয়াড, এই টুর্নামেন্টগুলোর কোনো একটিতে তৃতীয় নর্ম পাওয়ার লড়াইয়ে নামবেন তিনি। তবে প্রশ্ন একটাই, এবারও কি শেষ মুহূর্তে ভুল করবেন ফাহাদ? আরেকদিকে আছেন বাংলাদেশের দাবার নতুন বিস্ময় মনন রেজা। মাত্র 14 বছর 3 মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়ে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আইএম হওয়ার রেকর্ড করেছেন তিনি। এখন বয়স মাত্র 16, কিন্তু আইএম হওয়ার পর 21 মাস কেটে গেলেও প্রথম জিএম নর্মের দেখা পাননি মনন। এখানেও গল্পটা প্রায় একই। হাঙ্গেরিতে একটি টুর্নামেন্টের শেষ রাউন্ডে জিতলেই প্রথম জিএম নর্ম পেতেন মনন, কিন্তু স্লোভাকিয়ার এক গ্র্যান্ড মাস্টারের কাছে হেরে যান তিনি। চ্যাম্পিয়ন হওয়ার বদলে হন রানার আপ। আরেকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েও মাত্র হাফ পয়েন্টের জন্য নর্ম হয়নি। অর্থাৎ মননের ক্ষেত্রেও জিএম নর্ম যেন বারবার হাতের মুঠোয় এসেও ফসকে যাচ্ছে। তবে মনন হতাশ হননি, বরং তার আত্মবিশ্বাস এখনও অটুট। বুদাপেস্ট থেকে তিনি বলেছেন, খেলতে খেলতেই একদিন গ্র্যান্ড মাস্টার হয়ে যাব। বয়স মাত্র 16, সামনে পড়ে আছে অনেক সময়। কিন্তু প্রশ্ন হলো, প্রথম নর্মের অপেক্ষাটা আর কতদিন? তবে এই 3 তরুণের মধ্যে একজনের লড়াইটা একটু আলাদা, কারণ তার দাবার প্রতিটি চালের সঙ্গে জড়িয়ে আছে একজন বাবার অসমাপ্ত স্বপ্ন। তিনি তাহসিন তাজওয়ার, প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে। নিজের গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্নের পাশাপাশি বাবার রেখে যাওয়ার স্বপ্নটাকেও যেন বয়ে বেড়াচ্ছেন তিনি। 2024 সালের 5 জুলাই বাবাকে হারান তাহসিন। এরপর এ লেভেল পরীক্ষার কারণে প্রায় 6 মাস দাবা থেকে দূরে ছিলেন। তারপর আবার ফিরে এসে মাকে সঙ্গে নিয়ে 64 দিনের জন্য সার্বিয়া সফরে গেছেন। টানা 7টি টুর্নামেন্ট খেলে নিজের ছন্দ ফিরে পাওয়া এবং আইএম খেতাবের দিকে এগিয়ে যাওয়া। এরই মধ্যে একটি টুর্নামেন্টে যুগ্ম রানার আপ হয়েছেন, পেয়েছেন 500 ইউরো পুরস্কার, আর একটি টুর্নামেন্টে 38 রেটিংও বাড়িয়েছেন তিনি। কিন্তু তার আগের টুর্নামেন্টগুলোতে খারাপ করায় রেটিংয়ে বড় ধাক্কাও খেয়েছেন। 2351 রেটিং নিয়ে সার্বিয়া যাওয়া তাহসিনের 7ম টুর্নামেন্টে কাগজে কলমের রেটিং দাঁড়াবে প্রায় 2285। তবুও হাল ছাড়ছেন না তিনি। তার লক্ষ্য একটাই, এই বছর
বছরই আইএম খেতাব অর্জন করা। কিন্তু তাহসিনের গল্পে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই দীর্ঘ আন্তর্জাতিক সফরের খরচ চালাতে কোনো স্পন্সর নেই। ছেলের স্বপ্ন পূরণ করতে তার মা তাহসিন সুলতানাকে নিজের সঞ্চয় ভাঙতে হয়েছে। অর্থাৎ দাবার বোর্ডের লড়াইটা যত কঠিন, বোর্ডের বাইরের লড়াইটা হয়তো তার চেয়েও বেশি কঠিন। ফাহাদ, মনন আর তাহসিন তিনজনের স্বপ্নের জায়গাটা আলাদা হলেও সমস্যাগুলো প্রায় একই। অর্থের সংকট, পড়াশোনার চাপ, আন্তর্জাতিক টুর্নামেন্টের খরচ আর সবচেয়ে বড় বিষয় শেষ রাউন্ডের মানসিক চাপ। দীর্ঘ 18 বছর ধরে একজন নতুন গ্র্যান্ড মাস্টারের অপেক্ষায় বাংলাদেশ। আর এই এতগুলো বছর ধরে শুধু একই প্রশ্ন, কবে আসবে দেশের ষষ্ঠ গ্র্যান্ড মাস্টার? হয়তো সেই উত্তরটা খুব বেশি দূরে নেই। হয়তো ফাহাদের আর মাত্র একটি নর্ম দরকার। হয়তো মননের প্রথম নর্মটাই বদলে দিতে পারে পুরো গল্প। অথবা হয়তো বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করে তাহসিনই লিখবেন নতুন ইতিহাস। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।